তাদেরকে অনুপ্রাণিত করার জন্য এই অনুষ্ঠান। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 11 ফেব্রুয়ারি শুরু হয় 3 দিনব্যাপী তারুণ্যের উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উৎসবের প্রথম দিন ছিল চিত্রাঙ্গন প্রতিযোগিতা, তরুণ উদ্যোক্তাদের স্টল, পরিচ্ছন্নতা অভিযান ও বিতর্ক প্রতিযোগিতা। বৃহস্পতিবার শেষ আয়োজন ছিল কনসার্ট উপলক্ষে 3 দিন ব্যাপী। তবে এর আগে সমাপনী অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে আয়নাঘর নিয়েও কথা বলেন এই উপদেষ্টা। বলেন, বিশ্ববাসী আয়নাঘর প্রত্যক্ষ করলেও ফ্যাসিবাদী শক্তি তা নিয়ে মিথ্যাচার করছে, কিন্তু এবার তথ্য অস্বীকার করা ফলপ্রসূ হবে না। পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখলো, তারপরেও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে, কিন্তু সেটা করে আসলে কোনো লাভ হবে না। কারণ ইতিমধ্যেই জুলাই গণঅভ্যুত্থানে তাদের গণহত্যা ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হয়েছে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশে ফ্যাসিবাদীদের পুনরুত্থান রুখে দিতে তরুণরা সদা প্রস্তুত। তরুণরা সচেতন থাকলে দেশ পথ হারাবে না বলেও মন্তব্য করেন তিনি। একটি ফ্যাসিবাদী গণহত্যাকারী শক্তি যারা গুম খুনের মাধ্যমে ক্ষমতায় টিকেছিল, তারা আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃতি পাবে। বাংলাদেশের সঠিক পথে থাকা এবং আজকের অবস্থানে আসার পেছনে আমাদের সকলের ঐক্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উৎসবে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ মাহমুদ খান। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।